আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে কিভাবে র্যাঙ্ক ম্যাথ দিয়ে অন পেজ এসইও ফিক্সড করা যায়। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউজড এসইও প্লাগইন দিয়ে কিভাবে আপনি অন পেজ এসইও ফিক্সড করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে অন পেজ এসইও ফিক্সড করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি একটি ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আমরা জানি যে যে কোনো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এটা একটা ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার জন্য যেটা করতে হবে, ওয়েবসাইটের ইউআরএল থেকে আমরা দিব স্ল্যাশ, তারপরে দিব wp-admin। ওকে দিলে আমরা কি করব, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো পাসওয়ার্ড দিয়ে। তো আমরা এখন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, তো এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসার পরে এর আগের ভিডিওতে আমরা যে ফোর্সটা এসইও করছিলাম ওইটা আমরা নিজেরা আর্টিকেল লিখে তারপরে কি করছিলাম, এসইও করছিলাম। আজকে ধরে নিচ্ছি আমাদের কাছে দুই ধরনের কাজ আসবে সচরাচর। একটা হলো ভাইয়ের ওয়েবসাইটে অনেক ধরনের পোস্ট করা আছে, আমরা ওগুলো এসইও করতে হবে। আরেকটা হলো আমরা নিজেরা আর্টিকেল লিখবো, নিজেরা পোস্ট করব, ওই পোস্টগুলো এসইও করব। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে নতুনভাবে একটি পোস্ট ক্রিয়েট করে আমরা এসইও করতে হয়। তো আজকে আমরা দেখব যে পোস্ট করা আছে, আর্টিকেল লেখা আছে, ওই পোস্টটাকে আমরা কীভাবে এসইও করব, তাও র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। র্যাঙ্ক ম্যাথ, ইউজড এসইও এগুলি সব একই সিস্টেম, জাস্ট আপনি বুঝতে হবে। তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে করার জন্য সর্বপ্রথম আমরা র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করে নেব। তো এখান থেকে আমরা প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আর র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার আগে আমরা এই যে ক্লাসিক এডিটর এটাকে ইনস্টল করে নেব, তাহলে আমাদের প্রোগ্রামগুলো বুঝতে অনেকটা সহজ হবে। ওকে, তো এখান থেকে আমরা লিখবো জাস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাথ এসইও লিখতে পারি, দুটো একটা লিখলে চলে আসবে। তো আমরা এসইও লিখলাম। এসইও লেখার পর এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওটা চলে আসছে। আসার পরে এই যে ইনস্টল দেখা যাচ্ছে, ইনস্টলে ক্লিক দিব। ইনস্টলে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে দেখতে পারবো, এই যে এখানে আমরা এটাকে এখন সেট আপ করতে হবে। তো ইনস্টল হওয়ার পরে এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা এই যে এভাবে চলে আসবে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট র্যাঙ্ক ম্যাথ। তো আমরা এখান থেকে স্কিপ করব, আবার আমরা স্কিপ, এখন এভাবে আসবে। এভাবে আসার পরে আমরা এখান থেকে যেটা করব, অ্যাডভান্স রাখবো। তো আমরা অ্যাডভান্সে থাকার পরে স্টার্ট উইজার্ডে ক্লিক দিব। স্টার্ট উইজার্ডে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ইম্পোর্ট ইউজড এসইও, মানে আমাদের ইউজড এসইওর যে যে তথ্যগুলো আছে ওগুলো ইনপুট করতে চাই। তো দরকার নেই, আমরা ইম্পোর্ট করার দরকার নেই, চাইলে করতে পারি। আচ্ছা, করে দিচ্ছি ইম্পোর্ট ইউজড এসইও। তো আমাদের এর আগে প্লাগইন ছিল ইউজড এসইও। তো ইউজড এসইও দিয়ে আমরা যে যে কাজগুলো করছিলাম এগুলো ইম্পোর্ট করে র্যাঙ্ক ম্যাথে নিয়ে আসতেছে। ওকে, তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এই যে লাইভ ডিজিটাল, এটা হলো আমার ব্লগ নেম। এটা আপনার ব্লগটা কি পার্সোনাল নাকি ওয়েবসাইট, এটা কোন ধরনের কোন ক্যাটাগরির ওয়েবসাইট আমরা এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। এটা কি বিজনেস রিলেটেড, স্মল বিজনেস সাইট? ওকে, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে বিজনেস টাইপ, আপনার বিজনেসটা কোন ধরনের, আমরা বিজনেসটার ধরন এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার বিজনেসটার ধরন এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ওয়েবসাইট নেম, আমরা ওয়েবসাইটের নেমটা দিয়ে দিলাম। তারপরে ওয়েবসাইট অল্টারনেট নেট যদি আমাদের এখানে নেম দেওয়ার প্রয়োজন হয় তো আমরা একটা নেম দিয়ে দিতে পারি, লাইভ, আমি ওইটাই রাখলাম। তারপর আমরা এখান থেকে জাস্ট অ্যাড আপলোড, আমরা এখানে গুগলে যদি কোনো ফটো আপলোড করতে চাই, লোগো আপলোড করতে চাই, আপলোড করে দেব। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আমাদের এটা লোডিং হয়ে আরেকটি ফেজে নিয়ে আসবে। র্যাঙ্ক ম্যাথ সেট আপটা একটু ঝামেলা, তো আমরা এখান থেকে যেটা করব, অ্যানালাইটিক্সে আমরা এটা স্কিপ করব। তারপরে আমরা আবার 7 কন্টিনিউস করব। ওকে, আমাদের এটা একটু লোড নেবে। তারপর আবার আমরা 7 কন্টিনিউ করব, তাহলে আমাদের এটা এখন কি রেডি হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে এখন এসইও করতে পারবো। ওকে, দেখেন আমাদের এটা অলরেডি কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে আমাদের এখানে সেট আপ ডান দেখাচ্ছে। এখন আমরা কি এটা এসইও করার জন্য রেডি। তো আমরা জাস্ট স্টেপ অ্যাডভান্স অপশনে যাওয়ার কোনো দরকার নাই। তো আমরা রান টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, যেহেতু আমাদের এটা রেডি হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আজকে আমরা যে এসইওটা করব সেটা হলো আমাদের অলরেডি পোস্ট করা আছে, ওই পোস্টকে আমরা কি করব, এসইও করব। যেই পোস্টটা আমাদের করা আছে আমরা ওই পোস্টকে আজকে এসইও করব।
আমাদের এটা এখনও একটু লোড নিতেছে। ওকে, তো এই যে দেখেন, ধরে নিচ্ছি যে আমাদের এই ফোর্সটা এসইউ করা আছে, এই যে সরি এই ফোর্সটা এসইউ করা আছে, এটাকে আমরা আর একটু আপডেট করতে হবে। আর এই ফোর্সটা এসইউ করা নাই, এই যে এনে না করা নাই, তাহলে আমরা এটাকে এসইউ করব আজকে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। তো ধরে নিচ্ছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে নিজেরা পোস্ট করব, পোস্ট করে ওই পোস্টকে এসইউ করব। তো যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে ওই ভিডিওটা দেখে আসবেন, আর না হয় আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আসবেন। তো আজকে আমরা এটা এডিট পোস্ট করার জন্য আমরা চলে আসবো এই যে পোস্ট থেকে অল পোস্টে। তো অল পোস্টে আসার পরে আমরা এগুলি দেখতে পারবো যে ভাইয়ার কয়টা পোস্ট করছে। এখন আপনাদের প্রশ্ন যে ভাই ভাইয়ার 100টা কন্টেন্ট আছে ভাইয়ার ওয়েবসাইটে, এখন এই কন্টেন্টগুলো আমরা কীভাবে ম্যানেজ করব? হয়তো বায়ার আপনাকে ওই কন্টেন্টের লিঙ্ক দিয়ে দিবে, আর না হয় বায়ার স্ক্রিনশট দিবে যে এই কন্টেন্টগুলো করো। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট কী করব, এডিট করব। এডিট করার পর এই যে এডিটে ক্লিক দিব, এডিটে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের কন্টেন্টটা চলে আসবে। ওকে, তো আমাদের এটা ওকে, এটা আমাদের এভাবে চলে আসবে। তো এভাবে আসার পরে সর্বপ্রথম আমরা যেটা করে নিতে হবে, আমরা দেখতে হবে যে আমাদের র্যাঙ্ক ম্যাথটা কানেক্ট হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের র্যাঙ্ক ম্যাথটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। সেটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এই যে আমাদের এখানে র্যাঙ্ক ম্যাথের স্কোর দেখা শুরু হয়েছে। তো দেখেন আমরা এসইউ করে আমরা এই স্কোরটা এখন আছে 100-র মধ্যে 9। তো আমরা এই স্কোরটাকে এসইউ করে 80-84-র উপরে নিয়ে যাব। তো আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আজকে এসইউ করব। ওকে, তো সর্বপ্রথম আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এই কন্টেন্টটার মধ্যে থেকে কিওয়ার্ডটা যাচাই করে নিতে হবে। যদি বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দেয় তাহলে ভালো, আর না হয় আমরা এই কন্টেন্টটার মধ্যে পড়াশোনা করে কিওয়ার্ড কোনটা মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমরা যাচাই করে নিব। তো আমাদের কিওয়ার্ড আজকের কিওয়ার্ডটা ছিল অন পেজ এসইও সার্ভিস। ওকে, তো আমি এখান থেকে এই কিওয়ার্ডটা নিলাম। কিওয়ার্ডটা নেওয়ার পরে এখানে এখন আমরা যেটা করব, তো সর্বপ্রথম আমরা কিওয়ার্ডটা নেওয়ার পরে টাইটেলে আমরা টাইটেল বসাবো, একটা টাইটেল ফিক্স করব। ওকে, তো আমার একটা টাইটেল ফিক্স করা আছে, আমি টাইটেল অলরেডি আগে থেকে বানিয়ে রাখছি। তো আমরা এই টাইটেলটাকে কী করলাম, এখানে বসালাম। ওকে, সর্বপ্রথম আমরা টাইটেলটাকে এখানে দিলাম। টাইটেলটাকে দেওয়ার পরে দেখেন এখন আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কি কি ফেস করতে হবে, আমাদের কি কি অ্যাড করতে হবে, এটা আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ নিজেই কি এখানে বলে দেবে। তো সর্বপ্রথম বলতেছে যে ফোকাসিং কিওয়ার্ড, আমার যে ফোকাসিং কিওয়ার্ডটা আছে মেইন কিওয়ার্ডটা, আমরা আমাদের এই মেইন কিওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো আমি এই যে ফোকাসিং কিওয়ার্ডটা এখানে বসালাম। ওকে, আমরা ফোকাসিং কিওয়ার্ডটা এখানে বসালাম। ফোকাসিং কিওয়ার্ড বসানোর পরে দেখেন ফোকাসিং কিওয়ার্ড ইজ ডান ম্যাট এসইও টাইটেল, মানে আমার ফোকাসিং কিওয়ার্ডটা কিসে নাই, এসইও টাইটেলে নাই। তো আমরা টাইটেলে দেখি আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আছে কিনা। আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা টাইটেলে আছে, কিন্তু আমাদের এই যে হাইফেনগুলো থাকার কারণে তারা কি করতেছে না, এক্স্যাক্টলিভাবে ধরতে পারতেছে না। আচ্ছা, ওকে, ওকে, আমরা টাইটেলে এই যে ফোকাসিং কিওয়ার্ডটা বসিয়ে দিলাম। ওকে, তো ফোকাসিং কিওয়ার্ডটা আমরা জাস্ট এই যে র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে যা যা সাজেশন দিবে আমরা এই সাজেশন অনুযায়ী কি করব, কাজ করা শুরু করব। তাহলে দেখবেন আমাদের এটা 100তে 100 হয়ে যাবে। এখন থেকে আমরা এই যে আগে একটু এডিট সিনিপটা একটু বুঝি। এডিট সিনিপ আমরা ক্লিক দিব। দেখেন এডিট সিনিপে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের এটা যেভাবে আছে আমরা এগুলোকে কি করব, এই যে টাইটেলটা আমরা এখানে বসাবো, টাইটেল ফার্মার লিঙ্ক এখানে বসাতে হবে, ডিসক্রিপশন এখানে বসাতে হবে। ওকে, তো আমরা সর্বপ্রথম টাইটেলটা এখানে বসাবো। তো আমি এই যে এই টাইটেলটাকে এক্স্যাক্টলিভাবে এখানে আমরা বসা দিলাম। এটা হলো এডিট সিনিপ থেকে। তো ফার্মার লিঙ্ক হবে আমাদের কোনটা, ফার্মার লিঙ্ক হবে, আমরা এখানে একটু ক্লোজ দেই তাহলে আমরা ফার্মার লিঙ্কটা পেয়ে যাব। আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ফার্মার লিঙ্ক। তো এডিটে ক্লিক দিলে আমাদের এই যে ফার্মার লিঙ্কে আমাদের কি মেইন কিওয়ার্ডটা বসাতে হবে। তো ফার্মার লিঙ্কে আমি আমার মেইন কিওয়ার্ডটা বসা দিলাম। ওকে, তো এখানে ফার্মার লিঙ্কে আমরা মেইন কিওয়ার্ডটা বসা দিলাম, এটা হলো আমাদের ফার্মার লিঙ্ক। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা এডিট সিনিফে ফার্মার লিঙ্ক হিসাবে বসাবো। তো আমরা এডিট সিনিফে চলে আসলাম। এডিট সিনিফে আমরা এখানে এটাকে ফার্মার লিঙ্ক হিসাবে বসিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা এখন আমাদের হলো মেটা ডিসক্রিপশন। তো আমরা মেটা ডিসক্রিপশনটা বসাবো। মেটা ডিসক্রিপশনটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, তো এটা মেবি বড়। তো এখান থেকে আমরা একটু শর্ট করে 3 লাইন নিলাম, সার্চ ইঞ্জিন। ওকে, সার্চ ইঞ্জিন পর্যন্ত নিলাম। এখান থেকে আমরা এই যে মেটা ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দেব।
এখন দেখেন এখানে গ্রিন সিগন্যাল থাকতে হবে, তো আমার এটা মেটা ডিসক্রিপশনটা বড় হয়ে যাওয়ার কারণে আমার এটা রেড চলে আসছে, আমরা এটাকে গ্রিন করতে হবে। ওকে, কন্ট্রোল জেড, আমরা এটাকে একটু ছোট করে দিই। এটা অবশ্যই মিনিংফুল হতে হবে, তো এটা আমরা মিনিংফুল হতে হবে। ওকে, এখন আমরা যে ভাইয়ের ওয়েবসাইটটাকে এসইও করছি বা ডেলিভারি দেওয়ার জন্য আমরা এই যে এটার স্ক্রিনশটটা নিয়ে আমরা কি করতে পারি, ভাইয়ারকে ডেলিভারি দিতে পারি। এটার স্ক্রিনশটটা নিয়ে আমরা কি করতে পারি, ভাইয়ারকে ডেলিভারি দিতে পারি। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। ওকে, আমরা এটার স্ক্রিনশটটা নিয়ে ভাইয়ারকে ডেলিভারি দিতে পারি। তারপর আমরা এখান থেকে জাস্ট এই যে ক্লোজে দিয়ে দিব। ক্লোজে দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা ফিক্স করলাম, সর্বপ্রথম আমরা টাইটেলটাকে কি করলাম, ফিক্স করলাম। তো টাইটেলটাকে ফিক্স করার জন্য এখন আমরা দেখি যে এখানে আর কি ফিক্স করতে বলে। তারপর বলতেছে ফোকাসিং কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন এসইও টাইটেল। তো এখন আমাদেরকে বলতেছে যে ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের টাইটেলে পাওয়া যাচ্ছে না। আমরা টাইটেলটা এখানে বসাবো, এখানে বসানোর পরে তারপরে আমরা এই যে এডিপশনিতে এসে আবার এডিপশনিতে এখানে টাইটেলটা বসাবো, আর না হয় কিন্তু আমাদের এটা গ্রিন হবে না। তো আমি ওখানেও বসালাম, এখানেও বসালাম, এই জন্য আমাদের এটা এখন গ্রিন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন গ্রিন হয়ে গেছে। ওকে, আমরা আস্তে আস্তে এই যে আমাদের এসইও যে স্কোরটা আছে, স্কোরটা উঠানোর চেষ্টা করব। তো এরপর থেকে দেখি আমাদের কি আছে, ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পাওয়ার। ওকে, তারপর আছে ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট নাম্বার। তো তারা আমাদেরকে বলতেছে যে আমাদের এসইওতে কোনো কি নাই, কন্টেন্টের নাম্বার নাই, টাইটেলে কি নাই, নাম্বার নাই। তো আমি এখানে দিয়ে দিলাম যে 2024, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিলাম 24। তারপর আবার আমরা এখানে চলে আসব, এখানে আছে এডিট স্ন্যাপটাও আমরা কি দিয়ে দিব 2024। ওকে, আমরা 24 দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখি এটা ম্যাচিউর হচ্ছে কিনা, একটু লোড নিচ্ছে। তো এখান থেকে আমরা এই যে এখন দেখতে পাচ্ছি, এখন বলতেছে যে ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পাওয়ার অফ ওয়ার্ড। তো আমরা একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড এখানে বসে দিব, সেটা হতে পারে সিম্বল। আমরা একটা সিম্বল বসিয়ে দিলাম। তো আমি দিচ্ছি না, কারণ এটা দিলে ভালো দেখা যাবে না, এটা আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। ওকে, ফিক্স করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে আমাদের যা যা ফিক্স করা শেষ। তারপর আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। ওকে, তো এখানে লেখা আছে হুড রে ইউর ইউজিং ফোকাসিং কিওয়ার্ড ইজ টাইটেল। তো এটা আমাদের দেওয়া আছে। তারপরে আমাদের বলতেছে ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডিসক্রিপশন। তো আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনে নাই। তো আমরা এখান থেকে এডিট স্নিপে চলে যাব। স্নিপ থেকে এই যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা মেটা টাইটেলের শুরুতে আমরা দিয়ে দিব। ওকে, তো এই যে টাইটেলের শুরুতে আমরা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল জেড, আমরা এখান থেকে এই যে আমাদের ফোকাসিং কিওয়ার্ড হলো অন পেজ এসইও সার্ভিস, কপি, আমরা এটাকে এখান থেকে এখানে দিয়ে দেব। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যাব। তো দেখেন এখন আমাদের এই যে ফোকাসিং কিওয়ার্ড ইউনিক মেটা ডিসক্রিপশন এটা আমাদের ফিক্স হয়ে গেছে। তারপরটা দেখেন ফোকাসিং কিওয়ার্ড ইউজিং ইন ইউআরএল, মানে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা এটা আমাদের কোথায় থাকতে হবে, ইউআরএল এ থাকতে হবে। তো ইউআরএল হলো কোনটা, ইউআরএল হলো ফার্মালিঙ্ক। এই যে ফার্মালিঙ্ক দেখেন HTTPD লাইভ ডিজিটাল প্যান্থনয়ের সাইট, তো এটা হলো আমাদের ইউআরএল। তো এখানে আমরা এই যে এডিটে দিয়ে আমাদের কি করতে হবে, ফোকাসিং কিওয়ার্ডটা বসাতে হবে। তো আমরা অলরেডি এটা আগে বসাইছি, এই জন্য আমাদের এটা এখান থেকে কি দেখাচ্ছে, ফিক্স দেখাচ্ছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি ফোকাসিং কিওয়ার্ড ডাজন্ট অ্যাফেয়ার দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট, মানে আমার এই কন্টেন্টটার মধ্যে ফোকাসিং কিওয়ার্ড, এই যে ফোকাসিং কিওয়ার্ডটা আমার এই কন্টেন্টটার শুরুতে নাই। দেখেন এই যে শুরুতে আমার এই কন্টেন্টটার শুরুতে কি বলছে, যে ফোকাসিং কিওয়ার্ডটা বসাইতে বলতেছে। তো আমার এই কন্টেন্টটার শুরুতে আমরা কি করব, ফোকাসিং কিওয়ার্ডটা বসিয়ে দিব। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানে ফোকাসিং কিওয়ার্ডটা বসিয়ে দিব। অন পেজ এসইও আছে, তো আমরা জাস্ট এই যে অন পেজ এসইও সার্ভিসটাকে অ্যাড করে দিলে আমার কন্টেন্টটা শুরুতে চলে আসবে। ওকে, আমরা এই যে কন্টেন্টটা শুরুতে অন পেজ এসইও সার্ভিসটা বসিয়ে দিলাম। ওকে, দেখেন বসানোর পরে এখন দেখেন আমাদের এটা মেবি সলভ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এটা সলভ হয়ে গেছে। এই যে ফোকাসিং কিওয়ার্ড অ্যাফেয়ার্স ইজ দ্য ফার্স্ট কন্টেন্ট, 10% বসানো ঠিক আছে। ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড দ্য কন্টেন্ট, তো আমাদের এই যে ফোকাসিং কিওয়ার্ডটা যতবার কন্টেন্টের মধ্যে বসানো দরকার ছিল ততবার আছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট ইজ ওয়ার্ড লং, গুড জব। তো এখানে আমাদের এই যে কন্টেন্টটা আমাদের আরও লম্বা হলে ভালো হতো।
তো এটা আমাদের গুড আছে। এটা যদি আমরা আরও লম্বা করতাম, কন্টেন্টটা আরও বড় করতাম, তাহলে সেক্ষেত্রে এটা গ্রিন হয়ে যেত। আশা করি বিষয়টা বুঝতে পারছে। ওকে, তারপর আমরা দেখি এডিশনাল ইউরোর মধ্যে কী কী ইউর আছে। আমরা এডিশনাল ইউরটা এখন ফিক্স করব। ওকে, দেখেন এই সমস্ত যে ইউরোগুলো দেখাচ্ছে এগুলো সকল কিছু আপনি বুঝতে হবে। বুঝতে পারলেই যখন একটা কন্টেন্টের মধ্যে এগুলো ফিক্স করতে পারবেন, তখন দেখবেন আপনার এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে এবং এসইও হয়ে যাবে, র্যাঙ্কে চলে আসবে। ওকে, তো এখানে এডিশনাল ইউরোর মধ্যে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড। এখানে সর্বপ্রথম যে ইউরোটা আছে এটা হলো ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং H1 H2। তো এখানে তারা বলতেছে যে আমার কন্টেন্টের মধ্যে H1 H2 তো করা নাই, এবং পাশাপাশি আমার কন্টেন্টের সাব হেডিংয়ের শুরুতে আমাদের কি নেই, ফোকাসিং কিওয়ার্ডটা নাই। তো সর্বপ্রথম আমি পুরো কন্টেন্টটাকে আমরা একটা কি করব, সাব হেডিং তৈরি করে নিব। পুরো কন্টেন্টটাকে আমরা একটা সাব হেডিং তৈরি করে নিব। তো পুরো কন্টেন্টটাকে আমরা সাব হেডিং তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা এই যে H1 H2 কে আমরা কি করব, সিলেক্ট করব। এই যে ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং, তো আমরা সর্বপ্রথম H1 H2 আগে সিলেক্ট করব। তো এখানে একটা কথা বলে রাখি, H1 একটাই হয় আর H2 H3 এগুলো অনেকগুলো হয়। তো আমি H1 একটা দিব, এখানে H1 একটা দিলাম, তারপরে এটাকে দিলাম H2, ওকে এটাকে দিলাম H3, এখানে H3 H2 অনেকগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটাকে দিলাম H4, H1 একটাই দিতে হবে আমাদের, এটাকে দিলাম H6, এটা H6 আছে, এটাকে H6 করে দিলাম। ওকে, H6 করে দিলাম। এখান থেকে আমরা আরও একটা করে দেই, এটাকে দিলাম H2। ওকে, এখন দেখেন আমাদের এখনও কি হয় না, এটা চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হয় না কেন, আমাদেরকে বলছে যে ফোকাসিং কিওয়ার্ডের আমরা H1 H2-তে আমরা কি রাখতাম, সাব হেডিংয়ে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা রাখতাম। তো আমাদের এখানে ফোকাসিং কিওয়ার্ডটা হলো অন পেজ এসইও সার্ভিস। তো আমরা সাব হেডিং ফোকাসিং কিওয়ার্ডের শুরুতে আমরা এটা রাখবো, এই যে টুটা আমরা ডিলিট করে দেই, এখানে আমি এটা রাখলাম। ওকে, তারপর আবার আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা হলো কোনটা বেস্ট 5টা কেটে আমরা এটা দিয়ে দিব। ওকে, সার্ভিস এটাকে আমি রাখলাম ফোকাসিং H3 দিলাম। ওকে, তো তারপরে আমি আবার এটাকে দেব, ওকে এটা আর কি মিনিংফুল যাতে ম্যাচ করে এভাবে মিলা দিতে হবে। তো আমরা তো এখানে দিয়ে দিচ্ছি জাস্ট, আপনার অবশ্যই ম্যাচ করে মিনিংফুল যেহেতু হয় ওই ক্ষেত্রে আমরা কি করতে হবে, মিলা দিতে হবে। ওকে, দেখেন এখান থেকে যখন আমি এই যে সাব হেডিং 1-এর ফোকাসিং কিওয়ার্ডটা শুরুতে রাখছি, 2-তে শুরুতে রাখছি, তখন আমাদের কি চলে আসছে, ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড সাব হেডিং, আমাদের এটা গ্রিন চলে আসছে। ওকে, এখানে দেখেন তারপর আমাদেরকে বলছে অ্যাড ইজ ইমেজ, ঠিক আছে, আমাদের একটা ইমেজ অ্যাড করতে বলতেছে। তো আমরা দেখি যে অনেক পোস্টে কি থাকে, ইমেজ থাকে। তো আমরা ইমেজটা অ্যাড করব। তো ইমেজটা আমরা শুরুতে অ্যাড করতে পারি, আমি এখানে আমাদের ইমেজটা অ্যাড করে দিচ্ছি। তো ইমেজটা অ্যাড করার সিস্টেম হলো, এখান থেকে আমরা মাউসের কার্সারটা এখানে রেখে আমরা যেটা করব, এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক দিব। ওকে, অ্যাড মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে আমাদের ইমেজটা আমরা আপলোড করে দিব। যদি আমাদের অলরেডি আপলোড করা থাকে তাহলে সিলেক্ট করে দিব। তো আমার আপলোড করা নাই, সেক্ষেত্রে আমরা কি যে আমি যেটা করতেছি, আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমরা এটা কি করলাম, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে চলে যাব। ওকে, বেরিয়ে আসলাম, অ্যাড মিডিয়া, সিলেক্ট ইনসার্ট। ওকে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটা হলো আমার প্রুফ যে আমি অন পেজ এসইও পরিপূর্ণভাবে কি ফিক্স করতে পারি, এটা আমাদের কন্টেন্টের সাথে ম্যাচ রেখে দেওয়া হয়েছে। ওকে, তারপর আমরা এই যে ইমেজটাকে কি করতে হবে, এসইও করতে হবে। তো ইমেজটাকে এসইও করার জন্য আমরা এখান থেকে এডিট সিনেফে ক্লিক দিব। এখান থেকে এই যে এডিশনাল টেক্সটে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা বসাই দিব। ক্যাপশনও আমরা কি অন পেজ এসইও ফিক্স একটা ক্যাপশন দিয়ে দিতে পারি, এই যে অন পেজ এসইও সার্ভিস ফিক্স। ওকে, এটা ক্যাপশন দিয়ে আমরা এখানে আপডেট করে দিব। ওকে, এখন আমাদের কি হয়ে গেছে, এটাও কি আপডেট হয়ে গেছে। দেখি আমরা একটু নিচে চলে যাই, দেখেন ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড ইমেজ, এটাও আমাদের কি হয়েছে, আপডেট হয়ে গেছে। ওকে, কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে, এই যে কিওয়ার্ড ডেনসিটিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা হলো আমরা যেই কিওয়ার্ডটা আমরা জানি যে একটা কন্টেন্টের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডটা কতবার বসাতে হয়। তো আমরা জানি যে একটা কন্টেন্টের অনুযায়ী আমরা কিওয়ার্ডটা বসাবো। তো যদি আপনাদের বেশি হয় তাহলে এখানে তারা বলে দিবে।
তো আমাদের এটা বেশি নাই, যেহেতু এটা গ্রিন সিগন্যাল চলে আসছে, একটু কমানো প্রয়োজন, তো আমি কমালাম না, যেহেতু আমাদের এটা অবশ্যই আমরা এই যে কন্টেন্ট দেখে দেখে, যেমন অন ফেজ এসইও সার্ভিসের জায়গায় আমরা দিব অন ফেজ এসইও অডিট রেজাল্ট, এখানে আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, তাহলে আর আমাদের এটা কি হবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক অফ এক্সটার্নাল লিঙ্ক। তো এক্সটার্নাল লিঙ্ক আমরা যেটা বুঝতে পারি, যেমন এটা হলো আমাদের এসইও সার্ভিস। ওকে, এই যে অন ফেজ এসইও সার্ভিস, এই কথাটাকে আমরা বা ইম্পর্টেন্স অন ফেজ এসইও, এটা কেন ইম্পর্টেন্স, এই কথাটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই, তাহলে আমরা এই কথাটার ওয়ার্ড মিনিং জানাতে চাই, বা এই কথাটার সাথে আমরা অন্য একটা বাহিরের ওয়েবসাইটকে কি করে দিতে চাই, লিঙ্ক করে দিতে চাই। যেমন আমি এই কথাটাকে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসলো, আমরা এই ওয়েবসাইটটার লিঙ্কটা যদি এখানে, একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনার ওয়েবসাইট যেই রিলেটেড হয় ওই রিলেটেড দিবেন, ওই রিলেটেড ওয়েবসাইটকে র্যাঙ্ক করবেন। যেমন আমার এটা হলো এসইও রিলেটেড ওয়েবসাইট, এটাতে এসইও সার্ভিস সেল করা হয়। এখন আমরা যদি যেটা করি, এসইও রিলেটেড ওয়েবসাইটে আমরা টি শার্ট সেল করে এমন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করি, তাহলে আমাদের এটা স্প্যামে চলে যাবে, এগুলো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমি এই যে কিওয়ার্ড রিসার্চ এইটাকে নিয়ে আমরা এইচএফের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো আমরা এখান থেকে এইচএফের লিঙ্কটা দিয়ে দিব, বা হাবস্পট ব্লগ, মানে কিওয়ার্ড রিসার্চের একটা লিঙ্ক দিয়ে দিলে হবে। তো আমি এখান থেকে জাস্ট সেমরাসের এইচএফের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে জাস্ট যেটা করলাম, যে এইচএফের লিঙ্কটা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এই যে এটা সিলেক্ট করে আমরা এই যে লিঙ্কে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে আমরা বসিয়ে দিব। এভাবে আমরা 2-4টা লিঙ্ক বসাতে পারি। দেখেন এখানে লিঙ্কটা বসানোর সাথে সাথে আমাদের এটা গ্রিন সিগন্যালে পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, আমাদের এটা অন্য কালারে পরিণত হবে, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এখন আমরা এক্সটার্নাল লিঙ্কটা আমাদের অলরেডি কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে। তো দেখেন এখান থেকে আমাদের এক্সটার্নাল লিঙ্ক ফিক্স হয়ে গেছে। তো আমাদের এক্সটার্নাল লিঙ্ক উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক। ওকে, আমাদের এখন ইন্টারনাল লিঙ্কটা ফিক্স। দেখেন তো আমাদের এখানে অলরেডি এক্সটার্নাল লিঙ্কটা কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তারপর দেখেন at least on external link with do follow found content, মানে কন্টেন্টের মধ্যে do follow লিঙ্ক লাগবে, তো এটা আমাদের অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। তারপর উই কুড নট এনি ইন্টারনাল লিঙ্ক ইউর কন্টেন্ট, তো এই কন্টেন্টটার মধ্যে আমাদের কন্টেন্টটার মধ্যে ইন্টারনাল লিঙ্ক লাগবে। তো এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্কের ব্যবধান কি, পার্থক্য কি, অবশ্যই আমাদের এগুলি আগে আলোচনা করা হয়ে গেছে। আমরা সহজে যদি বুঝি, ইন্টারনাল লিঙ্ক হলো আমাদের নিজেদের ওয়েবসাইটের মধ্যে নিজেরা লিঙ্ক করা, এক্সটার্নাল লিঙ্ক হলো বাইরের একটি ওয়েবসাইটকে, রিলেটেড ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করে দেওয়াকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক, আর নিজেদের ওয়েবসাইটকে নিজেদের ওয়েবসাইটের মধ্যেই লিঙ্ক করাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তো ধরে নিচ্ছি এটা আমাদের একটা ওয়েবসাইট, এটা আমাদের নিজেদের ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি জাস্ট এই যে ইউআর ইমেজ অপটিমাইজেশন, বা আমরা এই কথাটার সাথে কি করে দিলাম, লিঙ্ক করে দিলাম। ওকে, এই যে লিঙ্ক করে দিলাম, দেখবেন ওইটা আমাদের অটোমেটিকলি সলভ হয়ে যাবে। ওকে, ওইটা আমাদের অলরেডি কি হয়ে গেল, সলভ হয়ে গেল। দেখেন এই যে আমাদের কি অলরেডি এটা সলভ হয়ে গেল। এখন আমাদের আছে কি, আর এখান থেকে ইউ হ্যাভ ইউজিং ফোকাসিং কিওয়ার্ড বিফোর, মানে এই যে দেখেন, তারপরে ইউর লিঙ্ক রিসোর্স ওয়েবসাইট উইথ গ্রেড, মানে আমাদের লিঙ্কটা অবশ্যই ভালো হয়েছে। তারপর দেখেন ইউ হ্যাভ ইউজিং দিস ফোকাসিং কিওয়ার্ড বিফোর, মানে এই কিওয়ার্ডটি আমাদের এই ওয়েবসাইটে আগে কখনো কি হয় নাই, ব্যবহার করা হয় নাই। ওকে, আগে পরে ব্যবহার করা হয় নাই। তারপরে দেখেন ফোকাসিং কিওয়ার্ড ইউজ অ্যাট দ্য বিগিনিং এসইও টাইটেল, এটা ঠিক আছে, ইউর টাইটেল ইজ পাওয়ার অফ, তো পাওয়ার অফ এটা আমাদের নেই। এখন দেখেন আমাদের ওয়েবসাইটের A to Z সকল সমস্যা কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এই যে এটা দেখেন, এটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কন্টেন্ট AI অপটিমাইজেশন দ্য ফার্স্ট, এখানে যদি আমরা ক্লিক করি, এটা হলো মানে র্যাঙ্ক ম্যাথের একটা AI টুলস আছে, ওই টুলসটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমরা এটা ব্যবহার করতেছি না, এই জন্য আমাদের এটা ফিক্স হয় নাই। ওকে, তো এই জন্য আমাদের এটা ফিক্স হয় নাই। তো এই ক্ষেত্রে আর ফরওয়ার্ড, তো ফরওয়ার্ড তো আমি আমার টাইটেলে রাখিনি, যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা যে কোনো সিম্বল ব্যবহার করবেন, সেটা হতে পারে ডলার সাইন, এই সমস্ত সাইনগুলো আপনারা ব্যবহার করলে আমাদের এটা সলভ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, জাস্ট এই যে কন্টেন্ট এলিজিবিলিটি ইউর, আচ্ছা কন্টেন্ট এলিজিবিলিটি ইউর ডাজন্ট সিম এ বিগিনার ইউজ টেবিল কন্টেন্ট প্লাগইন, আচ্ছা এগুলি কন্টেন্টের যদি কোনো সমস্যা থাকে, তাহলে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, এই যে দেখেন ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, ইউর কন্টেন্ট কন্টিনিউয়াস ইমেজ। ওকে, মানে আমাদের কন্টেন্টে আরও ইমেজ ব্যবহার করতে বলতেছে, আরও ভিডিও ব্যবহার করতে বলতেছে। তো আমরা এগুলি করতেছি না, আমরা যেহেতু শর্ট একটা করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা আর করতেছি না। তো আজকের
এই যে এখন আমরা যেটা করব, আমাদের কন্টেন্টটা টেবিল প্লাগইনের মাধ্যমে কি করতে বলতেছে, কাজ করতে বলতেছে। তো আমরা করব না, এটা হলো কন্টেন্টের জন্য। তো কন্টেন্ট রেজিবিলিটি দরকার নাই আমাদের, কন্টেন্ট রেজিবিলিটি এটা আমাদের অলরেডি তো এটা পাবলিশ পোস্ট করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টের করার দরকার নাই। তো আমরা যেগুলো করব এগুলো, তো এই কাজগুলো যে করলাম আমরা, এই কাজগুলো করে আমরা জাস্ট এই যে এগুলো গ্রিন সিগন্যাল করলাম, এই গ্রিন সিগন্যালটা বায়ারকে কি করে দিব, পোস্ট করে দিব। এই যে গ্রিন সিগন্যালটা বায়ারকে পোস্ট করে দিব। এখন আসেন যে আমাদের, তো এই যে এখানে দেখেন 69 হয়েছে, আমরা এটাকে সর্বনিম্ন ফিক্স করে, এটা আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে ফিক্স করে আমাদের এটা 80-84 করার চেষ্টা করব। তো আজকে ভিডিও আমার এ পর্যন্তই ছিল, আমরা সামনের দিকে আগাচ্ছি না। এখানে আমাদের এটা আরও বেড়ে যাবে যদি আমরা এটাকে কি করে দিই, আপডেট করে দিই। আপডেট করে দিলে আমাদের এই রেজাল্টটা আরও বেড়ে যাবে। এখন আমি আপডেট করতেছি না, যেহেতু আমাদের এটা এই অবস্থাতে আমি রেখে দিচ্ছি, এটা আমরা আপডেট করব না। তো এই ক্ষেত্রে আমরা এটাকে আপডেট করব না, এটাকে আপডেট করলে এখান থেকে রেজাল্টটা আরও বেড়ে যাবে। ওকে, তো আমরা এটা মিনিমাম 80-85-র উপরে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের কন্টেন্ট কোয়ালিটি গুড। আর আমরা ডেলিভারি হিসাবে আমরা কি করব, এই যে আমরা গ্রিন সিগন্যাল করেছি, যেগুলো গ্রিন করেছি এগুলোকে আমরা বায়ারকে ডেলিভারি দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল, আমরা সামনের দিকে আগাচ্ছি না। এর পরবর্তী ভিডিওতে আমরা এসইও নিয়ে, এর পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওকে।